हाँ ये तो घटना तो सब समय घटছে डेली डेली একটা দুটো তিনটে টোটো পাল্টে যাচ্ছে বাইক করে যে লোক আসছে তারা উল্টে যাচ্ছে ফ্যামিলি শুধু আসছে কালকে কালকে দুটো বাচ্চা উল্টেছে এখানে যে সকালে হয়েছে যে কোনো সময় দুর্ঘটনা হচ্ছে আর বিরাট একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে হয়ে গেছে যখন থেকে বৃষ্টি হচ্ছে তখন থেকে এই গর্ত আছে এবার এটা আরও বাড়ছে কমছে না তো অনেক অসুবিধা হচ্ছে না না মরম্মত তো এখন অবধি হয়নি না তাদের জন্য তো তাদের ওদিকে তো আমি কিছু বলতে পারবো না আপাতত এখানে দেখছি এখন যখন থেকে এইরমই আছে এরমই করা আছে ডেলি ডেলি না 3-4 গাড়ি উল্টাচ্ছে এখানে আর খাস খাস টোটো বাইক ফ্যামিলি বাচ্চা নিয়ে ওসব পড়ে যাচ্ছে সামলাতে পারছে না এখানে আমি তো এখানে মুরগি মাংস বিক্রি করি আমার নাম আশরাফ কুরেশি রাস্তা বলতে মেন রোডে যেটা ওই একদম হাওড়ামতা রোড এই রোডটা অ্যাকচুয়ালি স্যাংশন হয়ে গেছে আপনারা দেখবেন একদম বড়গাছিয়া থেকে কাজ হতে হতে আসছে মাকড়দার দিকে কাজের ক্ষেত্রে আমরা বহুবার পুলিশ প্রশাসন এবং প্রশাসনকে নিয়ে যারা মাটিনের জায়গা দখল করে আছে তাদেরকে ভাঙার জন্য হাত জোর করে অনুরোধ করেছি কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা কিছুটা ভেঙে কিছুটা ভাঙছে না যার জন্য রাস্তাটা একটু থমকে আছে কিন্তু যেখানটা গর্ত হয়ে আছে সেইটা আমাদের গতকাল আমাদের এমএলএ সাহেব এবং পূর্ত কর্মাধ্যক্ষ সীতানাথ বাবু এবং টিঙ্কাই বাবু দুজনের তৎপরতা এবং টিঙ্কাই বাবু একদম কালকে স্পটে এসে ভিজিট করে গেছেন তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি এসেছিলেন এনে জল যেটা জমছিল সেটাকে ঠিক করা হয়েছে আজকে সকাল থেকে কিন্তু তার কিছুটা পরে যেখানটা গর্ত হয়ে আছে দুদিন আমাকে সময় দিন ওই রাবিরটা যেহেতু জল পড়ছে তো এখন ওখানটা প্যাচ আপ করা খুব অসুবিধা তবুও আমরা কিছু রাবিশ করে ওই জায়গাটা যাতে কোনো না দুর্ঘটনা ঘটে এটা আমিও হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি দুদিনের মধ্যে এটা ঠিক করে দেওয়া হয় আমার নাম দিব্যেন্দু চ্যাটার্জি মাকড়দা 1 নম্বর। এখন দেখুন আপনি যেটা দেখছেন আপনি বা সাধারণ মানুষ প্রতিনিয়ত যেটা উপলব্ধি করতে পারছেন যে 2011 সালে একটা সরকার পাল্টেছিল যে সরকারটার কাছ থেকে মানুষের প্রত্যাশা অনেক ছিল কিন্তু সরকারটা 11 সালের পর থেকে যেটা দেখলো এক সারদা থেকে সারদা বালি সারদার চুরি বালির চুরি খাদানের সমস্ত রকমের চুরির মধ্যে দিয়ে একটা সরকার চলতে চলতে আপনি যে টোটাল যে রাস্তাগুলো ঘুরছেন তার দুপাশটাকেও যে অবস্থার মধ্যে পৌঁছে দিয়েছে এই রাজ্যটাকে একটা আবর্জনার জায়গায় নিয়ে চলে গেছে তারই ফলস্বরূপ আপনি দেখছেন যে এই রাস্তাগুলোতে প্রতিটা সময় মানুষের চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়ে আছে আমাদের যে মাকড়দা শনি ঠাকুরের মন্দির আছে সেই শনি ঠাকুরের মন্দির থেকে যে কাকমারি পঞ্চাননতলা ভায়া যেটা আছে জয়চণ্ডীতলা থেকে কুলতলা পর্যন্ত বা পার্বতীপুর থেকে নান্নাগামী যে রাস্তাটা রয়েছে এই রাস্তার যা বর্তমান অবস্থা সেই বর্তমান অবস্থায় এটা বাস্তব কথা যে একজন যদি প্রসবা সম্ভাবনা সম্পন্ন কোনো মহিলা সেই রাস্তা দিয়ে গাড়ি করে যাতায়াত করে তাহলে সে হসপিটাল পর্যন্ত পৌঁছবে কিনা খুব সন্দেহ আছে রাস্তার অবস্থা হচ্ছে এই রকম ধরুন শনি ঠাকুরের মন্দির থেকে যে রাস্তাটা জয়চণ্ডীতলাগামী হয়ে কাকমারি পঞ্চাননতলা গেছে এর মধ্যে সরকারি স্কুল প্রাইমারি ক্লাস 8 পর্যন্ত স্কুল জয়চণ্ডীতলা স্কুল যেটা মাধ্যমিক পর্যন্ত রয়েছে সেই স্কুলগুলো রয়েছে যেখানে প্রতিদিন শয়ে শয়ে মানুষ শয়ে শয়ে স্টুডেন্ট যারা প্রতিদিন যাতায়াত করছে তারা প্রতিদিন তাদের প্রাণকে হাতে করে নিয়ে যাচ্ছে সে টোটোতে চাপুক বা বাইকে চাপুক বা অন্য যে কোনো পরিবহনকে ব্যবহার করুক না কেন যে কোনো সময়ে বিপদ হয় বিপদ ঘটার সম্ভাবনা থাকে এবং প্রতিনিয়ত সেই বিপদ ঘটছেও আপনারা যারা মানুষ রয়েছেন যারা মাকড়দার মানুষ রয়েছেন তারা গতকাল দেখেছেন মাকড়দা মোড়েতে প্যাসেঞ্জার সমেত টোটো উল্টে গেল জলের জায়গার অবস্থা এই যে টোটাল রাস্তাটা ধরুন ডোমজুর বিডিও অফিস থেকে পার্বতীপুর যায় প্রতিনিয়ত পূর্তের কর্মাধ্যক্ষ এছাড়া এখানকার এমএলএ যিনি জগৎবল্লভপুরের এমএলএ যিনি ডোমজুরের এমএলএ তারা প্রতিনিয়ত বিভিন্ন কাজে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সভা সমিতিতে তাদের বক্তব্য দান করবার জন্য যায় তাদের প্রতিনিয়ত নজরের মধ্যে পড়ছে এই রাস্তা তবুও এই রাস্তার উন্নয়নে এই রাস্তার মেরামতির প্রশ্নে তাদের কোনো ভূমিকা নেই যত ভূমিকা ডোমজুরে যখন ডোমজুরটা এখন একটা জ্যামের রাস্তা হয়ে গেছে হাওড়ামতা রোডের ডোমজুর অংশেতে
সেই রাস্তাটাতে যখন জ্যাম হয়, যে বাইপাস নেবে, বাইপাসগুলো চলার অযোগ্য হয়ে গেছে। এখন এই রকম একটা পরিস্থিতিতে মানুষ যাচ্ছে, যে মানুষ যে প্রত্যাশা নিয়ে এই সরকারটাকে এনেছিল, সেই মানুষের প্রত্যাশার বাইরে দিয়ে ওরা তাদের নিজেদের যে আকাঙ্ক্ষা, নিজেদের যে বাসনা, নিজেদের যে বড়লোক হওয়ার চেষ্টা, সেইটাকে প্রতিনিয়ত জারি রেখেছে। মানুষের ক্ষোভ প্রশমনে তাদের ভূমিকা কিন্তু দেখা যাচ্ছে না। তারা এই রাস্তা দিয়ে চলাচল করলে, মাকড়দা পঞ্চায়েত অফিস যদি যান, মাকড়দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, ডোমজুর পঞ্চায়েত অফিস, এই সব রাস্তাগুলো যদি যান, পঞ্চায়েত প্রধানরা রেগুলার যাচ্ছে। অথচ সেই জায়গায় যেতে গেলে মানুষের যে অসুবিধে তাদের প্রতিনিয়ত চোখে থাকলেও তাদের দিক থেকে কোনো রকমের উদ্যোগ নেই যে এই রাস্তাগুলোর হাল তারা ফেরাবে। তারা শুধু নিজেদের হিসেব করতে ব্যস্ত আছেন, কি করে ভোটে জিতবো, কি করে দুটো পয়সা রোজগার হবে। এই কাজ চলছে সর্বত্র তৃণমূলের একটা বড় অংশ তাদের নিজেদের রোজগারের জন্য মেতে রয়েছে। এর বাইরে তারা উন্নয়নের প্রশ্নে ভাবছে না। তারই মধ্যে সরকারিভাবে কোনো প্রকল্প এলে